দুনিয়াতে যুগে যুগে যে সকল অলি আউলিয়ার আবির্ভাব ঘটেছে তন্মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই অন্যতম। সেই কারণে তাকে গাউসুল আজম হিসেবেও আখ্যায়িত করা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জন্ম ও পরিচয়। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দ্বিতীয় রমজান 470 হিজরি বা 19 মার্চ 1078 সনে বাগদাদের জিলান শহরে জন্মগ্রহণ করেন। তার পুরা নাম আল সাইদ মহিউদ্দিন আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তার পিতার নাম আবু সালেহ মুসা জঙ্গলি। তার মায়ের নাম সাইদা উম্মুল খায়ের ফাতেমা। তিনি ছিলেন হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জন্ম ইরাকের জিলান নামক স্থানে হওয়ায় তাকে জিলানী বলা হয়। তার উপাধি ছিল আবু মোহাম্মদ মহিউদ্দিন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর ছোটবেলা। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বয়স যখন মাত্র 5 বছর তখন তিনি পিতৃহারা হন। তার লালন পালন ও পড়াশোনার দায়িত্ব এসে পড়ে তার মায়ের উপর। খুব অল্প বয়সে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মুক্তবে যাওয়া শুরু করেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষা ও ধর্মপ্রচার। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বাল্য শিক্ষার হাতের গড়ি হয়েছিল জ্ঞানবান পিতা ও গুণবতী মাতার মাধ্যমে। তিনি স্থির পিতা মাতার মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষণীয় বিষয়গুলো গৃহবসে সমাপ্ত করেছিলেন। সর্বপ্রথম তিনি পবিত্র কোরআন পাঠ শিক্ষা করেন ও সম্পূর্ণ কোরআন হিফজ করেন। গৃহশিক্ষার বাইরে তিনি জিলান নগরে স্থানীয় মুক্তবে বিদ্যা ও শিক্ষা লাভ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি তার মায়ের কাছে বাগদাদে গমন করার ইচ্ছা প্রকাশ করলেন। তার মা হৃদয় চিত্রে অনুমতি দিয়ে তার প্রাথমিক প্রস্তুতির জন্য লেগে গেলেন। রওনার দিন জামার ভিতর 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে তার মা তাকে বললেন, আল্লাহর নাম নিয়ে রওনা হও। সততা ও বিশ্বস্ততাকে নিজের আদর্শরূপে শক্ত হাতে ধারণ করো। ঘটনাক্রমে রাস্তায় ডাকাত পড়ল। এক ডাকাত শিশু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করল, তোমার কাছে কি আছে? তিনি নির্দ্বিধায় স্বীকার করলেন জামার ভিতরে সেলাই করা 40টি স্বর্ণ মুদ্রার কথা। বালকের সততা ও সরলতা ডাকাত মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, এই বিপদের মুহূর্তে লোকেরা প্রকাশ্য সম্পদ গোপন করে ফেলে, আর তুমি এই গোপন সম্পদের কথা কেন আমাদেরকে বলে দিলে? বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জবাব দিলেন, আমার আম্মা আমাকে সর্বদা সত্য কথা বলার উপদেশ দিয়েছেন। আল্লাহওয়ালাদের কথায় এমন প্রভাব থাকে যা পাষাণ হৃদয় এক মুহূর্তে গলিত হতে পারে। ডাকাত সর্দার কাঁদতে শুরু করলেন এবং বললেন, বালকটি তার মায়ের নির্দেশ এই বিপদের মধ্যে যেভাবে পালন করল, আমি কি আমার সৃষ্টিকর্তা প্রভুর হুকুম কি এভাবে মানছি? আমি তো অর্থ সম্পদের লোভে মহান মালিকের অবাধ্য হয়ে শত শত মানুষের সর্বনাশ করছি। কাফেলার লুণ্ঠিত সম্পদ ফিরিয়ে দিয়ে ডাকাত তার গোটা দলসহ তওবা করলেন এবং ডাকাতি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেন। বলা হয় এই ব্যক্তিটি পরবর্তীতে আল্লাহর ওলিতে পরিণত হয়েছিলেন। আল্লাহু আলাম। উচ্চ শিক্ষার জন্য তিনি 488 হিজরিতে যখন প্রথম বাগদাদে গমন করেন তখন তার বয়স হয়েছিল 18 বছর। বাগদাদ এসে তিনি শায়েখ আবু সাইদ ইবনে মুবারক মাকফুরি হাম্বলি রহমতুল্লাহ আলাই, আবু উফা আলী ইবনে আক্কাস রহমতুল্লাহ আলাই এবং আবু মোহাম্মদ ইবনে হুসাইন ইবনে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই নিকট ইলমে ফিক, শায়েখ আবু গালিব মোহাম্মদ ইবনে হাসান বাকিবিল্লা রহমতুল্লাহ আলাই ও শায়েখ আবু সাইদ ইবনে আবদুল্লাহ কারিম রহমতুল্লাহ আলাই এবং শায়েদ আবু জাকারিয়া তাহাবি রহমতুল্লাহ আলাই নিকট সাহিত্যে উচ্চতর পাঠ লাভ করেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞান চর্চার গুরু শায়েখ আবু সাইদ মাকদুরি এই তরুণ শিষ্য যোগ্যতা ও প্রতিভা সম্পর্কে এত সুধারণা ও আস্থাশীলতার সৃষ্টি করলেন যে নিজ হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসার তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের নিকট অর্পণ করে তিনি অবসর গ্রহণ করেন। তখন থেকে তিনি এই মাদ্রাসার উন্নতি ও উৎকর্ষণের জন্য আত্মনিয়োগ করেন। হাদিস, তাফসির, ফিকা ও অন্যান্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষাদান নিজেই শুরু করেন। পাশাপাশি ওয়াজ নসিহতের কর্মসূচিও চালু করেন। অল্প দিনের মধ্যে এই প্রতিষ্ঠানের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাদ্রাসার নামকরণও শায়েখের সাথে সম্পৃক্ত হয়ে গেল, মাদ্রাসায় কাদরিয়া হয়ে গেল। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের লিখনী। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি কাব্য, সাহিত্য, ইতিহাস, দর্শন, ভূগোল ইত্যাদি বিষয়ে পাণ্ডিত্য ছিলেন। তার রচিত বহু গ্রন্থ রয়েছে। এসব গ্রন্থের মধ্যে রয়েছে ফতুহুল গায়ের গুনিয়াতুল তালেবি, ফতুহুল রফজানি, কাদরিয়া গাউসিয়া উল্লেখযোগ্য। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যু। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হিজরি 662 সালে 11 রবিউল সানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল 91 বছর।
বড় পীর সাহেবের এই উফাতের দিন সারা বিশ্বের মুসলমানরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকে এবং তার মৃত্যুবার্ষিকী ফাতেহায়ে ইসলাম হিসাবে পরিচিত।